2026 বিশ্বকাপ শুরু হতে বাকি আর 300 দিন। 32 বছর পর স্বাগতিক যুক্তরাষ্ট্র সহ আয়োজক হিসেবে আছে কানাডা ও মেক্সিকো। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ দিয়ে মার্কিনীদের অর্থনীতিতে যোগ হবে কয়েক বিলিয়ন ডলার। মাত্র 39 দিনের আসর থেকে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ আয় হবে তা প্রায় 104 সুপার বোলের সমান। আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগ এনএফএল এর শিরোপা নির্ধারণী ম্যাচ অর্থাৎ সুপার বোলকে বলা হয় দেশটির সবচেয়ে জনপ্রিয় স্পোর্টিং ইভেন্ট, যার কল্যাণে বিলিয়ন ডলার আয় করে আমেরিকা। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপ আয়ের দিক থেকে অনেক পেছনে ফেলতে যাচ্ছে সুপার বোলকে। যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় মাঠে গড়াবে 2026 ফুটবল বিশ্বকাপ। 48 দলের টুর্নামেন্ট, 3 দেশ মিলে প্রায় 6 মিলিয়ন সমর্থকদের সমাগম ঘটবে। অক্সফোর্ড ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী প্রায় 12 লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক আসবে শুধু আমেরিকাতেই। বিশ্বকাপের ফাইনাল সহ 8 ম্যাচ আয়োজন করবে মেটলাইফ স্টেডিয়াম, যা 2 এনএফএল দল নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্ক জার্সির হোম ভেন্যু। এই 8 ম্যাচ থেকে তাদের আয় ছাড়িয়ে যাবে আগামী 10 বছরে মেটলাইফে এনএফএল এর 160 ম্যাচকে। আয়ের বড় অংশ আসবে বিশ্বকাপের টিকিট বিক্রি থেকে। একক ম্যাচ থেকে সম্মিলিত বিভিন্ন দামের টিকিট ইতিমধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে। আবাসনের জন্য বিদেশি দর্শকদের গুনতে হবে মোটা অঙ্কের টাকা। সকারের দেশে ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। চলতি বছর এককভাবে যারা আয়োজন করেছে 32 দলের ফিফা ক্লাব বিশ্বকাপ, নানা সমস্যায় জর্জরিত টুর্নামেন্ট থেকেও 2 বিলিয়ন ডলারের বেশি আয় করেছে মার্কিনীরা। রিফাত হোসেন, চ্যানেল 24।